হযরত হাফিজুর রহমতুল্লাহ আলাইহি পীর ভাই মাওলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, আল্লাহ তাআলার ইহসানের তুমি কি বদলা দিবা? আমি আপনাদের কাছে ইহসানের সম্বন্ধে কথা বলছিলাম। তুমি তো বললো আলহামদুলিল্লাহ। তো এই যে আলহামদুলিল্লাহ কইলা, এই আলহামদুলিল্লাহ করার জন্য কতগুলো শর্ত নাই? এক নম্বর, তোমার জিন্দা থাকতে হবে। জিন্দা না গেলে আলহামদুলিল্লাহ করতে পারতা? তোমার যখন মনে চাইলো আল্লাহ শুকর আদায় করবো, এই মুহূর্তে মুখ হয়ে গেলে আল্লাহ শুকর আদায় করবে কেন? এক নম্বর শর্ত হলো তোমার হায়াত থাকতে হবে। 2 নম্বর শর্ত হলো জিহ্বাটা নাড়া শক্তি থাকতে হবে। হাজার হাজার ঘটনা আমাদের সামনে নাই। আজকে বিকেলে আমার আম্মা জানে এরকম স্ট্রোক হয়ে গেল, জিহ্বা প্যারা লেগে গেছে, কথা কইতে পারে না, হয় না? সুস্থ মানুষ হয় না? আমার এক ভাই সে আমেরিকায় থাকে, ডেট্রয়েটে ফোর্ড মোটর কোম্পানি চাকরি করে। এই লন্ডনে থাকে, এই ইংল্যান্ডে আসে, এই ইন্ডিয়ায় যায়, এই ওখানে যায়, এই ওখানে যায়। 9 বছরের ছেলে, কথা কইতে পারে না। কত চিকিৎসা আমেরিকায় ডেট্রয়েটে আসে, কথা কইতে পারে না। কথা কওয়া কত বড় নেয়ামত। কয় যে তোমার জিহ্বাটা, কথার শক্তিটা, বাতাসের মধ্যে অক্সিজেন আছে, শ্বাস প্রশ্বাস নিতে পারো, পেটে কোনো ব্যথা বেদনা নাই, শ্বাস প্রশ্বাস চলতেছে, বাতাসে অক্সিজেন আছে। উনি কয় যে বাতাসে কেবল অক্সিজেন থাকা আর সূর্যের উত্তাপ থাকা, এই 2টা নেয়ামতের কথা চিন্তা করলে তোমার মাথায় ঠিক থাকবো না। অর্থাৎ একটা আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, একটা আলহামদুলিল্লাহ যে কইলা, এইটা অনেক বড় নেয়ামত। কাজে এই যে আরেক নেয়ামত পেয়ে গেলে এটা শুকর করবে কেমনে? আলহামদুলিল্লাহ বলার সৌভাগ্য যে হইল, এই নেয়ামতের জন্য আমার আলহামদুলিল্লাহ বলো, আমার আলহামদুলিল্লাহ বলো। যত আলহামদুলিল্লাহ বলো, তোমার নেয়ামতের শুকর আদায় হবে না। তবে আল্লাহ তাআলা মেহেরবানি করে তার নবীর মাধ্যমে কইছেন, বলো আলহামদুলিল্লাহ, আসমান জমিন নেকিতে ভরে যাবে। হযরত হাফিজুর রহমতের কথা বলতেন, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় ব্যবসা করার জন্য পাঠাইছে, আমাদেরকে একটা ক্যাপিটাল দিছে। ক্যাপিটাল কি? হায়াত। একটা সেকেন্ড, একটা ক্যাপিটাল। এই সেকেন্ডগুলোকে বিনা জিকিরে যাইতে দিও না। এমন একটা সেকেন্ডও যেন না যায় তোমার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বা দ্বীনের সহি কথা, মানুষের সঙ্গে সহি কথা বলা ছাড়া বেকার কথা যেন না যায়। অন্যদিকে মাওলানা থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, হালাল রুজি উপার্জনের জন্য যেই বেচারা রাস্তার গলিতে গলিতে কইতেছে কাগজ কাগজ, কয় না? নিবেন হাড়ি পাতিল, পুরান বিক্রি করবেন, কয় না? কয়েছে ওইটাই উঠবে কি? ওই বেচারা তার বাল বাচ্চার হালাল রুজি কামের জন্য দিন ভরে যে কাগজ কাগজ করে যাইতেছে, ওইটার জন্য সে জিকিরের সমান সওয়াব পাবে। কারণ হালাল রুজি সে বাল বাচ্চার মুখে দিবে এই জন্য। কাজে যখন প্রয়োজন আছে তখন তুমি অন্য কথা বলো, কিন্তু যখন প্রয়োজন নাই, যত অবসর সময় আছে আল্লাহর জিকিরে কাটাবে, আল্লাহর জিকিরে কাটাবে।